সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, কবে যাব ওই মদিনা, মন মদিনা রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন হিজরত করলেন, মদিনার মধ্যে গিয়ে দেখেন বনী ইসরাইলের লোকেরা, ইহুদিরা রোজা রাখতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রাখো কেন? কেন তোমরা রোজা রাখো? ওই বনী ইসরাইলের লোকেরা, মূসার উম্মতেরা বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে, বনী ইসরাইল মূসা নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই মুহররমের আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে আমাদের মূসা নবী এবং ওনার উম্মতকে আল্লাহ তাআলা উদ্ধার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। হাত্তা ইযা জাআ আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ মূসা নবীর ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে এই মুহররমের আশুরার দিনের 10টি অলৌকিক ঘটনার মধ্যে এক নম্বর ঘটনা হলো এইটা, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন মূসা নবীর কথা তো শুনলেন না, বরং নিজেরে খোদা দাবি করলেন। নিজেকে খোদা দাবি করলেন। খোদা দাবি করে মানুষদেরকে নিজের খোদাইত্ব প্রকাশ করার জন্য মানুষদেরকে জুলুম করতে লাগলেন, চাপ সৃষ্টি করতে লাগলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মতেরা ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য দৌড়াতে লাগলো। সাগরের ধার প্রান্তে সমুদ্রের কাছে চলে আসলো। আসার পরে ফেরাউন 6 লক্ষ বাহিনী নিয়ে মূসা নবীকে হত্যা করার জন্য, তার উম্মতকে হত্যা করার জন্য সৈন্য সামন্ত নিয়ে মূসা নবীর পিছনে চলতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর প্রান্তে, সমুদ্রের প্রান্তে এসে দাঁড়িয়ে গেল। মূসা নবীর সাথে যে উম্মতগুলা ছিলেন, যারা ঈমান এনেছেন, তারা বলল, হে আল্লাহর পয়গম্বর, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো ফেরাউনের কাছে ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভয়ের
কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। আমরা একা নয়, আমাদের সাথে মহান রব আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে সমুদ্র সাগর, উল্টার ঢেউ, পিছনে ফেরাউনের বাহিনী, 6 লক্ষ ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর দিকে আক্রমণের জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা কালিমুল্লাহ, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে পানির মধ্যে, সাগরের মধ্যে তুমি আঘাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে তুমি আঘাত করো। মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন মুসা কালিমুল্লাহ এই হাতের লাঠি দ্বারা যখন আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সমুদ্রের পানি ভেদ করে 2 দিকের পানি সরে গেল। বিশাল বড় বড় রাস্তা আল্লাহ তাআলা 12টা রাস্তায় তৈরি করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এটা কি অলৌকিক ঘটনা না? কথা বলেন, অলৌকিক ঘটনা না? সাগরের পানি মাঝখান দিয়ে ফাঁক হয়ে রাস্তা হয়ে গেল। ইশারা কার? আল্লাহ। কথা বলেন না কার? আল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করলেন, পানির কাজ হলো ডুবাইয়া মারা। পানি মানুষকে ডুবিয়ে মারে, কিন্তু আল্লাহর ওয়াদারে মুসা কালিমুল্লাহ লাঠির আঘাতে পানি 2 দিকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে সাগর পার হয়ে গেল। ফেরাউন মনে করছে ওর বাপ দাদার রাস্তা বুঝি বানায় রাখছে। সে মনে করছে আমি এই রাস্তা বানাইছি। এই ফেরাউন মুসাকে এখনই ধরার সময়, মুসাকে এখনই ধরবো। মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে যখন নদী পার হয়ে গেল, সাগর পার হয়ে গেল, সমুদ্র পার হয়ে গেল, তখন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে নদীর দিকে রওনা হলো। যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে এবার ফেরাউন তার বাহিনীর নিয়ে রওনা করছে। যখন রওনা করছে, আল্লাহ তাআলা হুকুম করলেন পানিকে, পানি আবার মিশে যাও। আল্লাহু আকবার বলবেন না? আবার মিশে যাও। 2 দিকের পানি এমন জোরে, ওই ফেরাউন তার 6 লক্ষ সৈন্যের উপরে পানি আক্রমণ করলো। এমন ভাবে আক্রমণ করলো, সৈন্য সামন্ত কামান তীর যত কিছু আছে সাগরের মধ্যে হাবুডুবু খাইতে লাগলো। তখন ফেরাউন বলতেছে, হাত্তা ইযা যাকাহু গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ। ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী, ওই মুসার আল্লাহর উপর, আমানাত বিহি বানি ইসরাঈল, বনি ইসরাঈলের আল্লাহর উপর আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। ফেরাউন দুনিয়াতে নিজের খোদা দাবি করছে, এখন যখন নদীর বাইরে হাবুডুবু খাইতেছে, পানি খাইতেছে, মালাকুল মউত আজরাইল হাজির হইছে, ওই সময় কইতেছে, আল্লাহ আমি তোমারে রব বইলা স্বীকার কইরা নিছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। অথচ এই বেয়াদব, এই জালিম দুনিয়াতে নিজের কি দাবি করছে? কথা বলা, কি দাবি করছে? খোদা দাবি করছে। মৃত্যুর সময় যখন গনিয়ে আসলো, সাগরের মধ্যে যখন হাবুডুবু খাইতেছে, তখন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ও আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই,
আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তোমার প্রতি ঈমান আনছি, বনী ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ বললেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে জালিম, দুনিয়াতে অনেক বাহাদুরি করেছো, রং তামাশা করেছো, নিজের খোদাই দাবি করছো, এখন মৃত্যুর সময় তুমি যদি বলো আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মৃত্যুর সময় যদি গড়গড়া শুরু হয়ে গেছে, মৃত্যুর সময় আপনি তওবা করবেন, ঈমান আনবেন, ওই সময় কোনো লাভ হইব? কথা বলে লাভ হইব? লাভ হবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন তার মুখের মধ্যে, এই পাপিষ্ঠর মুখের মধ্যে কতগুলো কাদা মাটি মুখের মধ্যে ভরে দাও। এই জালিম দুনিয়াতে অনেক কৃতিকর্ম করেছে, নিজের খোদা দাবি করছে, আমি আল্লাহ এই পাপিষ্ঠরে পচাবো না, গলাবো না। আমি আল্লাহ দুনিয়াবাসী নিদর্শনের জন্য এই পাপিষ্ঠকে আমি দুনিয়াতে রেখে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন এমন এক নির্লজ্জ বেহায়া, এমন একজন জালিম, আল্লাহ তাআলা তারে সুটকি বানাইয়া ওই মিশরের জাদুঘরে এখন আল্লাহ সুটকি বানাইয়া রাইখা দিছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে আল্লাহ মুসা নবীকে উদ্ধার করলেন। যেই দিন উদ্ধার করেছিলেন ওই দিনটা ছিল মুহররমের মাস, আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে নবীজি আসার পরে দেখতেছেন ইহুদিরা, বনী ইসরাইলের লোকেরা রোজা রাখতেছে। তখন জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো, কেন রোজা রাখতেছ? তখন বলতেছে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তখন নবীজি বললেন নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসাবাহু ওয়া আমারা বিসিয়ামি। তোমাদের থেকে মুসা আমার ভাই, আমার আরো বেশি হকদার, আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরাও রোজা রাখো, এবং নবীজি বললেন সিয়ামু ইয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এবং নবীজি বলেন আমি আশা রাখি কেউ যদি এই মুহররমের চাঁদের যদি কেউ রোজাগুলো রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মহান রব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা শোনেন, যখন রমজানের রোজা ফরজ হয় নাই, এই আশুরার রোজা উম্মতের জন্য ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন এই রোজা আশুরার রোজা রহিত হয়ে গেল, নফল হয়ে গেল, নফল হয়ে গেল। নবীজি বললেন যে আমার সাহাবায়ে কেরাম তোমরা রোজা রাখো, তবে ইহুদিরা রোজা রাখছে একটা, আমরা রাখবো কয়টা? কথা বলেন না, কয়টা? 2টা। আরবি মাসের 9, 10 অথবা 10, 11 2টা রোজা রাখবেন। কেউ যদি 1 থেকে 10 পর্যন্ত রাখেন, রাখতে পারেন, সওয়াব আছে, নফল রোজা। কিন্তু আল্লাহর রাসূল প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার আল্লাহর রাসূল রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বিস যাহাকে বলা হয়, আরবি মাসের 13, 14, 15 নবীজি রোজা রাখতেন। এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজের পরে শ্রেষ্ঠ যেই নামাজ, নবীজি প্রত্যেক দিন রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ কণ্ঠ নিয়ে পড়ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম বলতে, আশুরা বলতে আমরা শুধু কারবালা বুঝি। আশুরা বলতে আমরা খালি কারবালাই বুঝি, অথচ এই মুহররমের চাঁদে
আশুরার দিন আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ ঘটিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এক নাম্বার হইল, এক নাম্বার আগে বলা ছিল। আচ্ছা,